ওয়াও, সত্যি কিন্তু একটা অসাধারণ ফিচার। যখন আপনি প্রিন্ট কমান্ড দিবেন, ট্রেটা ভিতর থেকে বের হয়ে আসবে। যখন প্রিন্ট কমান্ড শেষ হয়ে যাবে, এই ট্রে কিন্তু আবার ভিতরে ঢুকে যাবে, পেপার আউটপুট ট্রে। এই ফিচারটা সত্যি অসাধারণ এবং এটা শুধু এপসন L8180 মডেলেই কিন্তু রয়েছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছে আমি মঞ্জুরুল এবং আপনারা দেখছেন জিনিটেক বিডি। আজকে আপনাদের এমন একটা প্রিন্টারের সাথে পরিচয় করে দেব যে প্রিন্টারটা বাংলাদেশে নতুন আসছে। প্রিন্টারের মডেল হচ্ছে এপসন L8180। এটা একটা মাল্টিফাংশন প্রিন্টার এবং এই প্রিন্টারে 6টা কালি রয়েছে। আর মজার বিষয় হচ্ছে 6 কালির প্রিন্টার বলতে আপনারা যেটা বুঝেন, সায়ান, ইয়েলো, ম্যাজেন্টা, লাইট সায়ান, লাইট ম্যাজেন্টা, ব্ল্যাক, টোটাল 6 কালার। কিন্তু এই প্রিন্টারটাতে 6 কালার বলতে আপনি ব্ল্যাকেরই 3টা ভ্যারিয়েন্ট পাবেন। সেটা হচ্ছে একটা ফটো ব্ল্যাক, একটা পিগমেন্ট ব্ল্যাক আর একটা হচ্ছে গ্রে ও ব্ল্যাকের মতোই আর কি। তো টোটাল 3টা ভ্যারিয়েন্ট হচ্ছে ব্ল্যাকের, আর বাদ বাকি 3টা কালার হচ্ছে সায়ান, ইয়েলো, ম্যাজেন্টা। টোটাল 6টা কালার এবং এই 6টা কালার মিলে কিন্তু আপনাকে অসাধারণ একটা ল্যাব কোয়ালিটির একটা আউটপুট আপনাকে দিবে। তো ভিউয়ার্স, আজকে আমরা এপসন L8180 এই প্রিন্টারটি আনবক্সিং করব, সেই সাথে ইনস্টল করব এবং পাশাপাশি আপনাদের সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব এই প্রিন্টার সম্পর্কে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে মূল টপিকে চলে যাচ্ছি। ওকে ভিউয়ার্স, আমরা এবার প্রিন্টারটা আনবক্সিং করব এবং দেখব এর প্রিন্টারের ভেতরে কি কি রয়েছে। তার আগে আপনাদের বলে রাখি, এই প্রিন্টারটি আপনি কেন কিনবেন। এই প্রিন্টারটা আপনি কিনবেন এই জন্যই যে এই প্রিন্টারটা হচ্ছে একটা ল্যাব কোয়ালিটির প্রিন্ট দেবে আপনাকে এবং এটা একটা A3 মাল্টিফাংশন প্রিন্টার। এই প্রিন্টারের সাথে আপনি পাচ্ছেন হচ্ছে একটা ইউজার ম্যানুয়াল, সাথে পাবেন একটা ড্রাইভার সিডি, আরও পাবেন একটা পাওয়ার কেবল, একটা USB কেবল এবং এক সেট কালি। দেখুন যদি কালিগুলো আপনাকে দেখাই, এখানে 6টা কালি রয়েছে টোটাল। ব্ল্যাকের 3টা এবং আদার্স কালারের 3টা। ব্ল্যাক বলতে গ্রে, ফটো ব্ল্যাক এবং পিগমেন্ট ব্ল্যাক, আর কালার হচ্ছে সায়ান, ইয়েলো, ম্যাজেন্টা। তো এই 6টা কালি মিলে আপনাকে অসাধারণ একটা ল্যাব কোয়ালিটির প্রিন্ট দেবে। আর A3 প্রিন্টার বলতে এপসনের আমরা দেখি 1300 এবং 1800। 1300-তে 4টা কালি এবং 1800-তে 6টা কালি, ঠিক আছে, কিন্তু 1800 হচ্ছে একটা সিঙ্গেল ফাংশন প্রিন্টার। ওই প্রিন্টারের আপনি শুধু প্রিন্টই করতে পারবেন, কিন্তু এটা দিয়ে কিন্তু আপনি লিগ্যাল সাইজ স্ক্যান করতে পারবেন, A3 সাইজ স্ক্যান করতে পারবেন। A3 স্ক্যানার সহ প্রিন্টার কিন্তু খুব একটা পাওয়া যায় না এবং পাওয়া গেলেও অনেক বেশি দাম। তো এখানে কিন্তু আপনি মাল্টিফাংশন প্রিন্টার পেয়ে যাচ্ছেন, প্রিন্ট প্লাস স্ক্যান দুইটাই করতে পারবেন। তো প্রিন্টার ইনস্টল করার পূর্বে আপনি কি করবেন, প্রিন্টারের সাথে যে নীল টেপগুলো রয়েছে এই টেপগুলো আপনি রিমুভ করে নেবেন। পাশাপাশি ভিতরে ককশিট টকশিট যা কিছু আছে সব কিছুই আগে রিমুভ করে নেবেন, ঠিক আছে। এটা শুধু এই প্রিন্টারের ক্ষেত্রে না, যে কোনো প্রিন্টার ইনস্টল করার ক্ষেত্রেই এই টেপগুলো রিমুভ করতে হয়। এগুলোকে বলে প্রোটেক্টিভ ম্যাটেরিয়ালস, যেগুলো দ্বারা প্রিন্টারকে প্রোটেকশন দেওয়া হয়, কারণ ট্রান্সপোর্টে ঝাঁকি টাকি লেগে বিভিন্ন ধরনের সমস্যা যেন না হয়, এই জন্য এই টেপগুলো দেওয়া থাকে, ঠিক আছে। তো আমরা সবগুলো টেপ রিমুভ করে নিব। যত টেপ রয়েছে সব টেপ আমরা কিন্তু রিমুভ করে নেব। এটা দেখতে পাচ্ছেন মেনটেন্যান্স বক্স। এই প্রিন্টারের মেনটেন্যান্স বক্স সামনে দিয়ে রাখছে, যা খুব সহজেই বের করা যায়, মানে খোলা যায় এবং লাগানো যায়। ইউজার নিজেই কিন্তু মেনটেন্যান্স বক্স শেষ হয়ে গেলে চেঞ্জ করতে পারবে। তো আমরা সবগুলো টেপ রিমুভ করে নিচ্ছি। আরেকটা কথা বলে রাখি, এই প্রিন্টারে কিন্তু আপনি এক সেট কালি দিয়ে সাদা কালো পেজ প্রিন্ট করতে পারবেন 4500 এবং কালার হচ্ছে 7500 পেজ আপনি কিন্তু প্রিন্ট করতে পারবেন। এবং এই প্রিন্টারে রয়েছে পিগমেন্ট ইঙ্ক, যার কারণে কিন্তু আপনার লেখার উপর বা ছবির উপর যদি পানি পড়ে এই লেখাটা কিন্তু নষ্ট হবে না। অন্যান্য প্রিন্টারের কিন্তু পানি পড়লে লেখাটা নষ্ট হয়ে যায়, আপনারা জানেন। ইঙ্কজেট প্রিন্টারের ডকুমেন্টের উপর পানি পড়লে নষ্ট হয়ে যায় বা ছবির উপর পানি পড়লে নষ্ট হয়ে যায়। এই প্রিন্টারে কিন্তু পানি পড়লে একটুও নষ্ট হবে না। এটা একটা অনেক বড় সুবিধা। এবং এটাতে ডুপ্লেক্স প্রিন্ট করারও সুবিধাও রয়েছে। আপনি কিন্তু ডুপ্লেক্স
মানে বোথ সাইড প্রিন্ট করতে পারবেন কোনো একটা ডকুমেন্টে। ঠিক আছে, ওকে। এবার আমরা মেশিনে পাওয়ার দেব। প্রিন্টারটা পাওয়ার কেবল আমরা লাগাচ্ছি, সবগুলো টেপ রিমুভ করে এবার মেশিনে আমরা পাওয়ার অন করব। ওকে, এবার আমরা পাওয়ার বাটনে প্রেস করব। পাওয়ার বাটনে একটা সিঙ্গেল প্রেস করার সাথে সাথে পাওয়ার চলে আসবে মেশিনে। এরপর আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলবে, তো ল্যাঙ্গুয়েজ হিসাবে আপনি ইংলিশ সিলেক্ট করে দিবেন। এরপর জাস্ট কন্টিনিউয়ে ক্লিক করবেন। মেশিনটা কিছুক্ষণ সময় নেবে, এই অবস্থায় আপনি ওয়েট করবেন। দেখুন এখন স্ক্রিনে আপনাকে একটা মেসেজ দিছে, এই মেসেজটাতে আপনি ওকে দিয়ে দিবেন। এবার আপনাকে মেশিনে ইঙ্ক লোড করতে বলতেছে, অর্থাৎ কালি ঢালতে বলবে। আপনি কালি ঢালার আগে প্রসেস দিবেন না, আগে কালি ঢেলে নেবেন। ঠিক আছে, দেখুন কালার কোড অনুযায়ী দেখে দেখে আপনি কালি রিফিল করবেন, কখনোই ভুলে অন্য কোনো কালি মেশিনে রিফিল করবেন না। মানে ব্ল্যাকের জায়গায় ব্ল্যাকই দিবেন, ইয়েলোর জায়গায় ইয়েলো, সায়ানের জায়গায় সায়ান, ফটো ব্ল্যাকের জায়গায় ফটো ব্ল্যাক, এভাবে প্রত্যেকটা কালি দেখে দেখে আপনি রিফিল করবেন। যদি আপনি কোনো কালি মিসম্যাচ করে রিফিল করে ফেলেন তাহলে কিন্তু আপনার প্রিন্ট কোয়ালিটি একদমই বাজে আসবে এবং মেশিনটা কিন্তু প্রবলেম হয়ে যাবে। সার্ভিস সেন্টারে না নিয়ে গেলে আপনি ঠিক করতে পারবেন না। তার জন্য কালি ঢালার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন এবং কালার অনুযায়ী দেখে দেখে কালিটা আপনি রিফিল করবেন। ওকে, আমরা একে একে সবগুলো ট্যাঙ্কেই কালি রিফিল করব এবং অবশ্যই খুবই সতর্কতার সাথে কালিগুলো রিফিল করব। ঠিক আছে, ও আরেকটা কথা যেটা আমি বলি নাই, এই প্রিন্টারটা দিয়ে কিন্তু আপনি সিডি, ডিভিডি, তারপরে পিভিসি কার্ড এগুলো কিন্তু প্রিন্ট করতে পারবেন এবং এই প্রিন্টারে ওয়াইফাই এবং ফ্যাক্স সুবিধাও রয়েছে। মোট কথা একটা মাল্টিফাংশন প্রিন্টারে যা যা সুবিধা থাকা দরকার সব কিছুই আছে। সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার যে এটা দিয়ে A3 ফটোকপিও করা যাবে এবং ডুপ্লেক্স প্রিন্ট করা যায়, অনেক ভালো লাগছে। A3 প্রিন্টার ডুপ্লেক্স আসলে থাকলে আমাদের অনেক বেশি সুবিধা হয়। A3 পেপারগুলো আমরা সরাসরি ফটোকপি করতে পারি এবং দুই পাশেই কিন্তু প্রিন্ট করতে পারি। তো দেখতে পাচ্ছেন সবগুলো কালি আমরা রিফিল করে ফেলেছি। এবার ঢাকনাটা নামিয়ে দেব, মানে স্ক্যানার ইউনিট যেটা উপরে তুলেছিলাম নামিয়ে দিলাম। এবার আপনি দেখুন এই যে এখানে ওকে বাটন 5 সেকেন্ড আপনাকে চেপে ধরে থাকতে বলবে। এই ওকে বাটনটা আপনি চাপ দিয়ে 5 সেকেন্ড ধরে থাকবেন। 5 সেকেন্ড ধরে থাকার পর আপনাকে বলবে যে আপনি কি ট্যাঙ্কে প্রপারলি কালিগুলো রিফিল করেছেন কি না। যদি করে থাকেন তাহলে আপনি স্টার্টে ক্লিক করবেন। ঠিক আছে, জাস্ট একটা মেসেজ দিছে যে সবগুলো ট্যাঙ্কে কালিগুলো প্রপারলি লোড করা আছে কিনা। তো আপনি সরাসরি স্টার্টে ক্লিক করে দিবেন। স্টার্টে ক্লিক করলে ইনিশিয়াল ইঙ্ক চার্জ শুরু হবে। দেখুন ইঙ্ক চার্জ শুরু হয়ে গেছে। এক্ষেত্রে আপনার থেকে সময় নেবে 7 মিনিট সময় চেয়েছে আমাদের থেকে। এই 7 মিনিট আমরা অপেক্ষা করব। 7 মিনিট অপেক্ষা করার পর আমাদের মেশিন কিন্তু রেডি হয়ে যাবে, অর্থাৎ ইঙ্ক চার্জ হয়ে যাবে। তো ভিউয়ার্স আমাদের মেশিন কিন্তু ইনস্টল করা হয়ে গেছে। দেখি আমরা এবার একটা ফটোকপি করে দেখব। দেখুন আমি একটা ফটোকপির কমান্ড দিছি, ফটোকপি হচ্ছে। আর ট্রেটা দেখেন কি সুন্দর করে বের হয়ে আসতেছে। মানে আপনি প্রিন্ট কমান্ড দেন বা ফটোকপি যেটারই কমান্ড দেন না কেন, সামনের ট্রেটা সুন্দর করে বের হয়ে আসবে এবং প্রিন্ট শেষ হয়ে গেলে এই ট্রে কিন্তু অটোমেটিক ভিতরে ঢুকে যাবে। এই ফিচারটা আমার অনেক বেশি ভালো লেগেছে এবং এটা দেখতেও অনেক সুন্দর লাগে। দেখুন ফটোকপি দিয়েছি, অনেক সুন্দরভাবে ফটোকপি হচ্ছে। আপনি একদম ল্যাব কোয়ালিটির প্রিন্ট এখানে পাবেন। আর প্রিন্ট করার পরে পেপার কিন্তু সরাসরি ছেড়ে দেয় না, ধরে থাকে। এটাও অনেক ভালো লাগে। যেমন প্লটার মেশিন বা বড় ধরনের প্রিন্টারে যেমন প্রিন্ট করার পর পেপারটাকে হোল্ড করে রাখে, আপনি যখন টান দিবেন তখন বের হয়ে আসবে।
এটাও ঠিক একই রকম, প্রিন্ট হওয়ার পরে পেপারটা ওইখানে কিছুটা হোল্ড হয়ে থাকে, তারপর ওখান থেকে আপনি টান দেওয়ার পর পেপারটা সরে আসে। তো ভিউয়ার্স, ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর এই ভিডিও সম্পর্কে কোনো মতামত বা কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা থাকলে আপনি কমেন্ট করতে পারেন, আমরা চেষ্টা করব আপনার কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে সেটার জবাব দেওয়ার। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।